2024 সালের মধ্য জুলাই থেকে 5 অগস্ট দেশ জুড়ে বিক্ষোভ দমাতে নারকীয় আগ্রাসন চালিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই নির্মম নৃশংস হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। তার জিঘাংসার ক্রোধে ঝরে গেছে হাজারো প্রাণ। এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহত অনেকেই। হাসিনার এই গণহত্যার রেকর্ড নথিবদ্ধ আছে জাতিসংঘের কাছেও। বৈশ্বিক এই সংস্থাটিও জানিয়েছে, জুলাই আন্দোলনের সময় হাসিনাই সরাসরি এই হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন। 1400-রও বেশি হত্যাকাণ্ডে তিনি ও তার দলের সদস্যরা সরাসরি যুক্ত। জাতিসংঘের এক রিপোর্টই হাসিনাকে আন্তর্জাতিক অঙ্গনেও খুনির স্বীকৃতি দিয়েছে। পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবিও দেশে উঠেছে 5 অগস্ট থেকেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে দিল্লির কাছে সব ধরনের কাগজপত্র পাঠিয়ে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে। তবে নরেন্দ্র মোদীর সরকার এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। হাসিনাকে দিল্লিতে রেখে ভারত তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। হাসিনাকে দিয়েই তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাই বাধ্য হয়ে ঢাকা ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানিয়েছে। পলাতক হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয় তার জন্য আবেদন করেছে বাংলাদেশ। তবে এই খবরেও ভারতের মিডিয়ায় হাহাকার শুরু হয়েছে। হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে পারে শুনেই তারা আঁতকে উঠছে। দিল্লির আকাশে আরও ঘনীভূত হচ্ছে শঙ্কার মেঘ। জানা গেছে, হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমগুলো জানতে পেরেছে, রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা ও বেনজির আহমেদ ছাড়া অন্য 10 জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় 10 এপ্রিল। এর আগে তাঁদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে নথিপত্র সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে গত বছরের নভেম্বরে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। তবে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনের বাইরে ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সে চুক্তির আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো সহজ হবে না বলেও মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কারণ ভারত এসব নিয়মনীতি ও আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। আঙুল বাঁকা করা ছাড়া তাই বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই।